প্রতিটা মানুষের জীবনে গোপন কিছু কষ্ট থাকে। কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারে না। কেউ সেই কষ্টকে দূরে ফেলে জীবনটাকে উপভোগ করতে পারে, আবার কেউ বা সেই কষ্টকে আঁকড়ে ধরে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে। কঠিন সময় কেটে যায়, কিন্তু কঠিন সময়ের মানুষের ব্যবহার মনের মধ্যে থেকে যায়। আমাদের প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে বলেই আমরা সুখটাকে অনুভব করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো চলে এসেছি আমার সংসারের কিছু কাজকর্ম নিয়ে। হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করে নিলাম, আর নতুন একটা জিনিস দিয়ে সুন্দর করে টিভিটাকে একটু অন্যরকম করে সাজিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এই দিক দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে আমি আমার পুরো ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে একটু মুছে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি আমার টেবিলে নতুন একটা রান্নার পারবো। আর সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর একটু ঘরের জিনিসগুলো এলোমেলো করে এদিক ওদিক করে অর্গানাইজ করলে ঘরটাকে দেখতেও যেমন ভালো লাগে, চোখের একটা শান্তি লাগে, মনটাও কিন্তু অনেক ভালো লাগে। আসলে আমরা গৃহিণীরা সবসময় চাই আমাদের ঘরগুলো দেখতে একটু অন্যরকম লাগুক, সুন্দর লাগুক, কিন্তু সবসময় হয়ে ওঠে না। শুধু তো আমাদের ঘর গোছানো কাজ না, তাছাড়া একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে। অনেক গৃহিণীরাই আছেন অনেক অলস, তারা বসে থাকেন কখন হেল্পিং হ্যান্ড সব কাজ করবে। আপনি একটু খেয়াল করবেন, একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করে ফেলেন, তাহলে দেখবেন সময়ের সাথে সাথে সকল কাজ হয়ে যায়। আর এই টিপসগুলো ফলো করে আমি আমার সংসারের কাজগুলো হেল্পিং হ্যান্ড ছাড়াই করে ফেলি। প্রতিটা নারীর সংসারটা অনেক মায়ার আর ভালোবাসার। একটু সময় নিয়ে নিজের সংসারের কাজগুলো করলে কতটা যে শান্তি লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু অর্গানাইজ করে নিলাম। আসলে কি, জিনিসগুলো যদি একটু চেঞ্জ করে করে রাখা যায়, ঘরটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেশের অনেক আপুরা আছেন হেল্পিং হ্যান্ড দিয়ে সংসারের সমস্ত কাজ করান, কিন্তু ব্লগে দেখা যায় বলে সে সারাদিন ঘরের অনেক কাজ করেছে। মোটামুটি একটু টাকা থাকলেই কিন্তু দেশে সবাই দুই বেলা কাজের মানুষ রাখে। কেউ সকালের দিকে আসে, কেউ বা বিকালের দিকে আসে। আমি বাংলাদেশে যে কয়দিন থাকি, আমি আমার রিলেটিভদের বাসায় গেলে আমি দেখি তারা কিন্তু দুই বেলার জন্য কাজের মানুষ রাখে। আর তারা তাদেরকে দিয়ে ঘরবাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু করিয়ে নেয়, রান্নার থেকে শুরু করে সব কিছুই করে। তাদের কিন্তু অনেক আরাম। আর আমরা প্রবাসীরা অনেক কষ্টের টাকা দিয়ে 1-2 ঘন্টার কাজের মানুষ রাখি এবং সপ্তাহে 1-2 দিন আসে। তাই আমরা প্রবাসীরা বুঝি হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজ করতে কতটা যে কষ্ট। আর যত কষ্টই হোক না কেন, ঘরটা যেহেতু আমার, তাই এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। আমার টিভির কর্নারটা একটু নতুন করে সাজিয়েছি। ঘরের বিভিন্ন কর্নারগুলোতে যদি একটু লাইটিং করা হয় না, তাহলে দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার টেলিভিশনটা দেওয়ালের সাথে লাগানো, তাই নড়াচড়া করা যায় না। যদি স্ট্যান্ডের উপরে রাখতাম তাহলে এটাকে আমি যেখানে খুশি সেখানেই রাখতে পারতাম। তারপরও আমি চেষ্টা করি একটু নতুন করে ঘরটাকে সাজাতে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন তো দিনের বেলা ভিডিওটা করা হয়েছে, রাতে যদি ভিডিওটা করতাম তাহলে দেখতে খুব ভালো লাগতো। আমি টেলিভিশনের সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করেছি, সেটা দিনের বেলা বোঝা যাচ্ছে না। আর এই যে বাহিরের অবস্থাটা দেখাচ্ছি, বাহিরে প্রচণ্ড রোদ আর ঘরের ভিতরে আলো চলে আসছে, যার কারণে লাইটিংটা বোঝা যাচ্ছে না। অন্য কোনো একটা সময় আমি রাতে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর টেলিভিশনটা কালারিং হচ্ছে পিছন সাইডটা, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে আমার কাছে এরকম একটু লাইট দিয়ে ঘর সাজাতে ভালোই লাগে।
আর মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি। মার্কেটে কিন্তু ওইরকম একদম অ্যাভেলেবেল ভিডিও করা যায় না, অনেকে মানে মানা করেন। তারপরেও যেহেতু আমি ফার্নিচার দেখতে গিয়েছিলাম, অনেক কিছু আছে ঘরে ফেলে দিয়েছি, নতুন করে ফার্নিচার দেখতে এসেছিলাম। তো এখানে ফার্নিচারগুলো অনেক মোটা মোটা, এত মোটা মোটা জিনিস দিলে ঘরটা কনজেস্টেড লাগে, যার কারণে আমি হালকা পাতলা কিছু খুঁজছিলাম। তখন একটু হালকা করে ভিডিও করে নিয়ে এসেছি। আর বলেন, এই ধরনের দোকানে আসলে কি কোনো কিছু কেনাকাটা না করে বাসায় ফেরা যায়? যাই দেখি, আমার তো তাই কিনতে ইচ্ছা করে। আমার মতো আমার বড় মেয়েও হয়েছে। আমার বড় মেয়ে তো কানাডাতে থাকে, ওখানেও কিন্তু আমাকে ওর ঘরের জন্য ফার্নিচার কিনতে হয়েছে। আবার ঢাকাতে গেলে দেখা যায় আমার নিজের বাসার জন্য আমাকে অনেক কিছু কেনাকাটা করতে হয়। যেহেতু দুবাইতে আমি বসবাস করি, এখানেও কিনতে হয়। আমরা কিন্তু যেখানেই যাই সেখানে একটু গুছিয়ে পরিপাটিভাবে থাকার চেষ্টা করি। তো সেই জন্য এই যে টুকটাক জিনিসপত্র কিনতে চলে আসি। তো যাই হোক, কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম। আর আমি কিন্তু আসলেই কোনো না কোনো জিনিস কিনি। আপনাদের ভাইয়া কিন্তু আমার উপরে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায় যে এই ফেলে দিচ্ছে আর কিনবো না, আবার যখন আসে তখন আবার এইগুলো কিনে ফেলে। এগুলো কি খুবই বেশি জরুরি? জরুরি না থাকলে এগুলো কেনার কোনো দরকার নাই। আর এগুলো ঘরে রাখার জায়গা নাই, স্টোরে নিয়ে জমা করে রাখি, পরে দেখা যায় আমার মনেও থাকে না। আর আপনারা তো যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন, এর আগের বার আমি কিন্তু বাংলাদেশে যে গেলাম তখন কিন্তু অনেক জিনিস নিয়ে গিয়েছি। এখন দেখা যায় আমার 3 জায়গাতেই বাড়ি, এখন সব জায়গাতেই এই ধরনের জিনিসগুলো লাগে। কিছু করার নাই, যখন যেখানে যাই তখনই সেখানে সংসার পাততে হয়। অনেকে চিন্তা করে যে শেষ বয়সে যেয়ে সবাই যেখানে থাকবো সেই জায়গাটা সাজাবো, আমাদের আবার সেটা না। আমরা যখন যেখানে থাকি সেখানে একটু ভালোভাবে থাকার চেষ্টা করি। তো যাই হোক, এই যে আমি একটু ভর্তা তৈরি করছিলাম, আর এই ভর্তাটা খেতে এত মজা, এত মজা। ইদানিং না ঝাল ঝাল করে ভর্তা, গরুর মাংস এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তবে এই দেশের গরুর মাংসটা আমি একদম লাইক করি না। আর মানে ফার্মের চিকেন তো আমি পছন্দই করি না। দেশি চিকেনটা আজমানে গেলে আনা হয়। তো ভর্তাটা আজকে করেছিলাম। আর শিলপাটা আছে কিন্তু বাটতে পারিনি। আমি ব্লান্ডার জারটা বের করে নিয়েছি, ব্লান্ডারে এটা পেস্ট করে নেব। তারপরে এটা আমি একটু ভাজা ভাজা করব। তো ভর্তা কে কে পছন্দ করেন? আর এখন শীত আসছে, শীতের ভিতরে কিন্তু ঝাল ঝাল করে অনেক মজার মজার সবজি আছে, এই সবজিগুলো দিয়ে ভর্তা করে খেতে কিন্তু ভালোই লাগে। সংসারের কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরের কাজগুলো যদি করে না নেই, জিনিসগুলো এলোমেলো থাকলে দেখতে খারাপ লাগে। তাই এই যে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘর এমন একটা জায়গা, একটা কাজের উদ্দেশ্যে ঢুকলে কখনোই সেই একটা কাজ করে বের হওয়া যায় না। একটার পর একটা কাজ চোখের সামনে এসে পড়ে। আর ঘরের মধ্যে সব থেকে কিচেনের কাজেই বেশি সময় চলে যায়। অনেক সময় দেখা যায় রান্না বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিই, তাহলে আমার সময়টা অনেকটা বেঁচে যায়। আর রান্না করতে করতে দেখা যায় আবার বিকালের চিন্তা করতে হয়, বিকালে সবাই কি পছন্দ করবে, সবার দিকে খেয়াল রেখে বিকালের নাস্তাটাও আমি সবসময় চেষ্টা করি কিচেনে যতটা সময় থাকি বিকালের চিন্তা করে বিকালের নাস্তাটাও আমি একটু রেডি করে নিই। এই যে আমার মেয়ে সসেস খুব পছন্দ করে, সসেসটা রেডি করে নিলাম। আর এখানে আমি একটু সুজির বরফি করে নিচ্ছি। আসলে বাসায় টিচার আসে বা আমার মেয়ে, আপনাদের ভাইয়া, ওরা খুবই পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে একটু মানে সুজির বরফিটা করে নিই, অনেক দিন সুজির বরফি খাওয়া হয় না। আর এই দিক দিয়ে তো কাজ চলছেই, কিচেনের কাজ তো কখনো শেষ হবার না। একজন গৃহিণীর সকাল থেকেই ব্যস্ততা শুরু, আর অর্ধেক সময়ে চলে যায় কিচেনে। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করলাম, একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা একটু শারজার দিকে যাব। অনেক আপুরা আছেন আমাকে সুন্দর করে কমেন্ট করেন যে আপু, তোমার ভিডিওর মাধ্যমে দুবাই শহরটা দেখতে পারি, অনেক ভালো লাগে। এখন থেকে চেষ্টা করব যখনই আমি মার্কেটে যাব বা বাইরে যাব একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে চলে এসেছি বিকাল থেকেই, অনেক মজার মজার নাস্তা ছিল, সেটা আর আমি ভিডিও করতে পারিনি, কিন্তু রাত্রের ডিনারটা আমি একটু ভিডিও করছি। অনেক রকমের খাওয়া দাওয়া, বাঙালি মানেই, বাঙালির আড্ডা মানেই অনেক মজার মজার ভর্তা, মাছ, মাংস, মানে কোনো কিছুই বাদ যাবে না, সব কিছুই থাকতে হবে, তাহলে বাঙালির যে একটা সুন্দর একটা গেট টুগেদার হয় সেটা বোঝা যায়। তো এই যে সব মজার মজার খাবারগুলো আপা রেডি করে দিচ্ছে।
আর আমরা প্রায় 7-8 ফ্যামিলি এসেছিলাম, খুব মজা করলাম, অনেকক্ষণ ছিলাম এখানে, কিন্তু রাত 12টা পর্যন্ত ছিলাম। একটু একটু করে ভিডিওটা যতটুকু পেরেছি শেয়ার করেছি, ভিডিওটা আর বেশি লম্বা করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো, আর আমাদের জন্য কিন্তু দোয়া রাখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।